মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হলো আচল কর্মসূচি। সোমবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, মেখলিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার ১ ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন, সোমা ভৌমিক প্রমুখ। এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী, আসুন শুনে নেওয়া যাক। আজকের কর্মসূচি অঞ্চলে আচল রাজ্য এবং জেলা পার্টির নির্দেশে আমাদের এই আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে মহিলাদের সাংগঠনিক যে 3টি কর্মসূচি দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর যে অঞ্চলে আচল কর্মসূচি, এবং ইতিমধ্যেই হলদিবাড়ি ব্লকে 3টি অঞ্চলে আচল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবং আজকে মেখলিগঞ্জ শহরে আমরা মেখলিগঞ্জ শহরে 9টা ওয়ার্ড রয়েছে, 9টা ওয়ার্ডের মধ্যে আমরা 1, 2, 3 এই 3টি ওয়ার্ড নিয়ে এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উনি মেখলিগঞ্জ শহর মহিলা সভানেত্রী সোমা ভৌমিককে সাথে নিয়ে আজকে আমাদের এই অঞ্চলে আচল কর্মসূচি অনুষ্ঠিত হলো। এবং সারা আমরা খুব ভালোই পেয়েছি। এবং মহিলা সংগঠন বলতে গেলে আমাদের মেখলিগঞ্জ শহরের মহিলা সংগঠন সর্বদাই শক্তিশালী, এবং যে কোনো মিটিং মিছিল বা যে কোনো খুলি বৈঠক বা কর্মী সভা, যে কোনো সভা সমিতিতে মহিলাদের, পুরুষদের থেকেও মহিলাদের সংখ্যাটাই মেখলিগঞ্জ শহরে ব্যাপক মাত্রায় আমরা দেখতে পাই। এবং আজকেও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। এবং আগামীতেও অঞ্চলে আচল কর্মসূচি এই 3টি ওয়ার্ড নিয়েই বা একটা ওয়ার্ড নিয়েও যদি আমরা করি, সেক্ষেত্রেও সংখ্যাটা এর থেকে আরও অনেকটাই বেশি হবে। এবং আগামীতে বিধানসভা ভোটকে মাথায় রেখে আমাদের মাননীয়ার উদ্দেশ্য এবং মাননীয়া যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জনমুখী প্রকল্প জনতার দরবারে এবং মহিলাদের আরও সাংগঠনিক করবার জন্য রাজ্য এবং জেলা পার্টির নির্দেশে আমাদের এই অঞ্চলে আচল কর্মসূচি এবং 16ই মে থেকে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে রয়েছে, প্রচারপত্র বিতরণ আরম্ভ হয়ে যাবে। এবং রক্তবন্ধন নিয়ে বলছি যে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে হলদিবাড়ি শহরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ছাত্র এবং যুব ব্যবস্থাপনায়। এবং সেক্ষেত্রে সকলের সহযোগিতাই আমরা একান্তভাবে কামনা করছি। এবং গত বছরও রক্তদান শিবির মেখলিগঞ্জ শহরভিত্তিক আমরা একটা অনুষ্ঠান রক্তদান শিবির করেছিলাম এবং সেখানেও আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এবং এই যে রক্তবন্ধন 1 জুলাই রাজ্য এবং পার্টির নির্দেশে যে কর্মসূচি দেওয়া হয়েছে, আমরা আশায় আছি যে দুর্গাপূজার প্রাক মুহূর্তে এই রক্তবন্ধন বিশেষ করে মহিলাদের নিয়ে মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি শহর ব্লক মহিলাদের নিয়ে আমরা যাতে একটা রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করতে পারি, এই আবেদন আমাদের বিধায়কের সাথে এক প্রকার কথা হয়েছে এবং জেলার কাছে এই নির্দেশই আমরা পৌঁছে দিতে চাই। এবং দেখা যাক আগামীতে এই অনুষ্ঠানকে সবারই সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি। এবং আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করবার জন্য মেখলিগঞ্জ শহরে প্রত্যেক মহিলাবৃন্দকে অনেক ধন্যবাদ।